হ্যালো ফ্রেন্ডস, আপনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে জনগণনার ফর্ম আপনার মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে আপনি ফিল আপ করে দিতে পারবেন। যদি আপনি অনলাইনের মাধ্যমে এই ফর্মটি ফিল আপ করতে চান তাহলে কিন্তু আপনাকে গুগলে লিখে সার্চ করতে হবে সেলফ এনুমারেশন, অথবা আপনি আমার ভিডিও ডিসক্রিপশন থাকা লিঙ্কে ক্লিক করে কিন্তু এই ওয়েবসাইটে পৌঁছে যাবেন। ঠিক আছে, এই ওয়েবসাইটে আসার পরে এখানে কিন্তু আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন এবং ক্যাপচার কোড বসিয়ে দেবেন। বসানোর পর ভেরিফাই অ্যান্ড প্রসেস এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এই একটা অপশান খুলে যাবে। ওকে অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা অপশান খুলে যাবে। ঠিক আছে, এখানে পরিবারের যে হেড আছেন তার নাম দেবেন ও পরিবারের যে কোনো কারোর মোবাইল নাম্বার বসাবেন। বসানোর পর এবং ইমেল আইডি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনার সামনে ঠিক এই একটা অপশান চলে আসবে ভাষা। এখানে কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজ আপনার ভাষা সিলেক্ট করে নেবেন এবং আপনার মোবাইল নাম্বারে আসা ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এই একটা অপশান চলে আসবে। ভেরিফাই অপশানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এই একটা অপশান চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আপনার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে আছে। এখানে কিন্তু আপনি আপনার জেলা বসিয়ে দেবেন এবং আপনার পিনকোড নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার এক্সিট বাড়ি কোথায়, ল্যান্ডমার্ক কোথায় ওটা বসিয়ে দেবেন এবং ম্যাপের মাধ্যমে আপনার এক্সিট বাড়িটা কোথায় ওটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি যেভাবে সিলেক্ট করেছি ঠিক কিন্তু ওইভাবে আপনি সিলেক্ট করে নেবেন। করার পরে এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে সেভ করুন এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে হ্যাঁ অপশানে ক্লিক করবেন। হ্যাঁ অপশানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এই একটা অপশন চলে আসবে সেন্সাস গৃহ নম্বর। সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান মাটি না কাঠ না বাঁশ না পড়া ইট না পাথর না সিমেন্ট, যে আপনার মেঝেটা বাড়ির মেঝেটা কি। যদি মাটি হয়ে থাকে তো মাটি সেট করবেন, যদি পাকা হয়ে থাকে তো অবশ্যই পাকা সেট করবেন বা সিমেন্ট সেট করবেন। তারপর হচ্ছে সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান, আপনার যে দেওয়ালটা আছে ওটা মাটির ঘর না পাকা ঘর, ঠিক আছে, ওটা আপনি সেট করে নেবেন। করার পরে সেন্সাস গৃহের ছাদ, আপনি আপনার যে ঘরের ছাদটা ওটা কি পাথর দিয়ে না সিমেন্ট, যদি পাকা বাড়ি হয়ে থাকে পাকা বাড়ি সেট করবেন। অবস্থা দেখে আপনার ওটা সেট করে নেবেন। করার পরে গৃহের বর্তমান অবস্থা, ঘরের অবস্থা কিরকম, ভালো হলে ভালো সেট করবেন। যদি বাসযোগ্য মোটামুটি হয়ে থাকে তো বাসযোগ্য সেট করবেন। যদি ক্ষতিগ্রস্ত ভেঙে গিয়ে থাকে তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত সেট করবেন। করার পরে সেভ এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইভাবে অপশন চলে আসবে পরিবারের সাথে সম্পর্কিত তথ্য। এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারীর সদস্যের মোট সংখ্যা, কজন সদস্য থাকেন এটা পরিবারে, নম্বরটা বসিয়ে দেবেন। দুজন হলে দুজন, চারজন হলে চারজন, পাঁচজন বা ছজন, সংখ্যাটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর যে পরিবারের প্রধানের নাম অলরেডি সিলেক্ট হয়ে আছে। নির্বাচিত ভাষা, আপনি যে ভাষায় করছেন, মানে আপনি যদি বাংলা তো বাংলা ভাষায় এখানে কিন্তু আপনি লিখে দেবেন। পরিবারের প্রধানের লিঙ্গ জেন্ডার, যদি পুরুষ হয়ে থাকেন তো অবশ্যই পুরুষ সিলেক্ট করবেন। যদি মহিলা হয়ে থাকেন আপনার পরিবারের প্রধান তো মহিলা এখানে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তারপর নিচের দিকে আসবেন। পরিবারের প্রধান তপশিল জাতিভুক্ত বা তপশিল উপজাতি বা অন্যান্য কিনা, এখানে আপনার জাতি, আপনি যদি তপশিল জাতি হয়ে থাকেন তো সেট করবেন। যদি অন্যান্য হয়ে থাকেন, যদি আপনি জেনারেল হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অন্যান্য সেট করবেন। এই গৃহের মালিকানার বিবরণ, ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়িতে আছে বা নিজের যদি বাড়ি থাকে নিজে সেট করবেন। ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই তো এখানে ক্লিক করবেন। ঠিক আছে, যদি আপনার কোনো বাড়ি না থাকে, আপনি ভাড়া বাড়িতে থাকেন তো ওটা কিন্তু আপনি ক্লিক করবেন। বসবাস যোগ্য ঘরের সংখ্যা, আপনার কাছে বসবাস করার জন্য কতটা ঘর আছে, 1 বা 2 তো ওটা কিন্তু আপনি সেট করবেন। এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, আপনি যে বিয়ে করেছেন আপনার পরিবারে কজন বিবাহিত মহিলা আছেন ওই সংখ্যাটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পরে সেভ করুন এই অপশনে কিন্তু আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে পানীয় জলের প্রধান উৎস, যদি 2 বা তার বেশি উৎস থেকে পানীয় জল নেওয়া হয়, যেটা সবচেয়ে বেশি ইউজ হয় সেইটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। পরিশুদ্ধ কলের জল বা কিছু অপরিশুদ্ধ কলের জল বা কুয়ো বা হ্যান্ড পাম্প বা ঝর্ণার জল বা নদী বা খালের জল বা টিউবের জল, এখান থেকে যেটা আপনি ব্যবহার করেন ওখানে কিন্তু ক্লিক করবেন। পানীয় জলের উৎস কোথায়, পানীয় জলের উৎস চৌধুরী থেকে যদি শহর এলাকায় 100 কিলোমিটার দূরে হয় অথবা গ্রামীণ এলাকায় 500 কিলোমিটার দূরে হয় তাহলে এই বিকল্পটি বেছে নিন। চৌধুরীর মধ্যে বাড়ির চৌহদারির কাছে বা দূরে, মানে আপনার বাড়ির চৌহদারির মধ্যে হয়ে থাকলে তো আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। আলোর প্রধান উৎস, যদি আপনার বাড়িতে বিদ্যুৎ থেকে থাকে তো অবশ্যই বিদ্যুৎ সেট করবেন। এবং যদি না বিদ্যুৎ এখনো পর্যন্ত না এসে থাকে, কেরোসিন ব্যবহার করেন বা সৌর বিদ্যুৎ ব্যবহার করেন বা অন্যান্য তেলের ব্যবহার করেন বা অন্য কোনো উৎস আলোর কোনো ব্যবস্থাই নেই এমন কিছু থাকে
তাহলে কিন্তু আপনি এখান থেকে সেট করবেন। এখন প্রত্যেকটা বাড়ির বিদ্যুৎ থাকে, তো আমি বিদ্যুৎ সেট করেছি। শৌচালয়ের উপলব্ধতা কেবলমাত্র এই পরিবারের ব্যবহারের জন্য, যদি আপনার পরিবার ব্যবহার করার জন্য, তো আপনি কেবল এই পরিবার ব্যবহার করার জন্য এখানে ক্লিক করবেন। অন্য পরিবারের সাথে যৌথভাবে যদি বাথরুম থেকে থাকে, মানে শৌচালয় থেকে থাকে, তাহলে কিন্তু আপনি এখানে ক্লিক করবেন। তবে হচ্ছে সর্বসাধারণের জন্য শৌচালয় যেটা আপনি ব্যবহার করেন, তো এর মধ্যে তিনটার মধ্যে যদি যে কোনো একটা হলে ওটা সেট করবেন, ঠিক আছে। করার পরে শৌচালয়ের ধরন, এখান থেকে আপনার শৌচালয়ের ধরন সেট করে নেবেন, ঠিক আছে। আপনাদের বর্জ্য জল নিকাশি কার সঙ্গে যুক্ত, ঢাকা নর্দমা না খোলা নর্দমা বা কোন নর্দমাই নেই। যদি আপনি গ্রামে বাস করেন, কোনো নর্দমা না থাকে, তাহলে নর্দমা নেই এই অপশনে কিন্তু ক্লিক করবেন। বাড়ির চৌধারির মধ্যে রান্নার ব্যবস্থা আছে কিনা, রান্নার ব্যবস্থা থেকে থাকে, তো রান্নার ঘর আছে, তো এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। স্নানের যদি ঘর থাকে, তো স্নানের ঘর আছে, ওটা কিন্তু আপনি সেট করবেন। রান্নার ঘর ও এলপিজি বা রান্নার গ্যাসের সংযোগ আছে কিনা, রান্নাঘরে যদি এলপিজি গ্যাসের কানেকশন থেকে থাকে, তাহলে কিন্তু সংযোগ আছে, ওটা কিন্তু ক্লিক করবেন। বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, যদি এলপিজি গ্যাসের কানেকশন থেকে থাকে, তো সংযোগ অপশনে ক্লিক করবেন, অন্যথা সংযোগ নেই এখানে ক্লিক করবেন। তারপরে হচ্ছে রান্নার ব্যবহৃত প্রধান জ্বালানি, আপনি রান্না করার জন্য যে জ্বালানিটা ব্যবহার করেন ওটা কি, জ্বালানি কাঠ বা শস্যযুক্ত অংশ বা ঘুঁটে বা কয়লা বা কাঠ কয়লা, কেরোসিন, বিদ্যুৎ বা জৈব গ্যাস যদি হয়ে থাকে, তো এখানে কিন্তু ওটা সেট করবেন, ঠিক আছে। যদি গ্যাস থেকে করেন তো এলপিজি গ্যাস সেট করবেন। তারপর আপনি পরবর্তী অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এই একটা অপশন চলে আসবে। যদি আপনার বাড়িতে রেডিও বা ট্রানজিস্টর থেকে থাকে, তো আপনি এখানে ইয়েস করবেন, অন্যথা না করে দেবেন। টেলিভিশন, যদি আপনার বাড়িতে টেলিভিশন বা টিভি থেকে থাকে বা কেবল সংযোগ, তো ওটা কিন্তু আপনি এখানে সেট করবেন। তারপরে ইন্টারনেট উপলব্ধতা, ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইল ফোন বা অন্য কোনো মাধ্যম যদি থেকে থাকে, তো আপনি এখানে ক্লিক করবেন। ল্যাপটপ কম্পিউটার যদি থেকে থাকে, তো ইয়েস করবেন, অন্যথা ন করবেন। মোবাইল ফোন বা টেলিফোন বা স্মার্টফোন যদি থেকে থাকে, তো ইয়েস অপশনে ক্লিক করবেন। এখানে আপনার শুধুমাত্র ল্যান্ডলাইন, স্মার্টফোন বা অন্যান্য স্মার্টফোন, এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। যদি আপনার স্কুটার সাইকেল বা সাইকেল থেকে থাকে, তো ওখানে কিন্তু আপনি ক্লিক করবেন, ঠিক আছে। 4 চাকা গাড়ি বা জিপি বা মোটর ভ্যান যদি থেকে থাকে, তাহলে কিন্তু আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন, অন্যথা ন করে দেবেন। পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, যেহেতু ধান জাতীয় দ্রব্য বা গম জাতীয় দ্রব্য বা জোয়ার, বাজরা, ভুট্টা দ্রব্য, এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কিন্তু আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসে দেওয়ার পরে পরবর্তী অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এটা পূরণ হয়ে গেছে। এখানে আপনার স্থানের বিবরণ এবং সমস্ত ডিটেলস কিন্তু শো করছে। ভালো করে ভেরিফাই করে নেবেন। করার পরে ড্রাফট হিসেবে সেভ করতে পারেন, অথবা সাবমিট বটনে কিন্তু ক্লিক করে ফর্মটি আপনি জমা দিতে পারেন। জমা দেওয়ার পরে আপনার সামনে এইচ দিয়ে একটা আইডি জেনারেট হয়ে যাবে। এই আইডিটা আপনি কিন্তু সংরক্ষণ করে রাখবেন এবং আপনার মেসেজের মাধ্যমে কিন্তু এই নাম্বারটা আবার চলে আসবে। যদি সরকারের তরফ থেকে জনগণনা করার জন্য কোনো প্রতিনিধি আসেন, তাহলে কিন্তু আপনি ওনাকে এই নম্বরটা দেবেন, আপনি চেক করতে পারবেন। যদি কোনো সমস্যা দেখে থাকে, অবশ্যই আপনি কমেন্টে জানাতে ভুলবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ।